অবশেষে সরকারের সেই পদক্ষেপ আসছে, কাঙ্ক্ষিত পদক্ষেপ, বহুল প্রতীক্ষিত প্রত্যাশিত পদক্ষেপ এবার সত্যি সত্যি আসতে যাচ্ছে। এবং এই পদক্ষেপ জামাত শিবিরের জন্য খুশির খবর, এবং ডেফিনেটলি জামাত শিবিরের যারা বোঝেন তাদের মধ্যে খুশির বন্যা। বিএনপিতে অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ বিএনপির একাংশের খবর আছে জামাত শিবির নখে নখ টাকাবে, এবং তারা ক্ষমতা আসলে যা হতো, এমনিতেই পররাষ্ট্রনীতিতে জামাতের আদর্শ বাস্তবায়ন হচ্ছে, জামাত যা চায় যেভাবে চায় ঠিক সেভাবেই হচ্ছে। মক্কা ডিফেন্স এগ্রিমেন্টেও জয়েন করার, তুরস্ক পাকিস্তানের সাথে জয়েন করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, একদম জামাতি স্টাইল। আবার ভারতকে জামাতি স্টাইলে সাইজ করছে বিএনপি। চীনের সাথে যে এনগেজমেন্ট যেভাবে করছে, যুক্তরাষ্ট্রকে যেভাবে একটু চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখছে, পুরোটাই জামাতি স্টাইল। জামাত এমনিতেই বিএনপির এই ফরেন পলিসিতে খুশি। আবার ডোমেস্টিক পলিটিক্সে জামাত কি চায় ওইটা এখন করতে যাচ্ছে বিএনপি। কি চায়? জামাত চায় যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজি যারা করবে তাদেরকে ধরতে হবে। জামাত এমপিরা এটাই চায়, চাঁদাবাজকে তালিকা করে করে ধরতে হবে, খুঁজে খুঁজে টুকিয়ে টুকিয়ে ধরতে হবে, তুলে নিয়ে আসতে হবে ঘরে যে। আর অতি সন্ত্রাসী যারা, তাদেরকে ক্রস ফায়ার দিতে হবে। এটা জামাত বলে না মুখ ফসকে, কারণ এটা বিএনপিও বলে না, জামাতও বলে না, আওয়ামী লীগও বলে না, কিন্তু মনে মনে সবার চিন্তা এটাই। যদিও এটা মানবাধিকার পরিপন্থী, আমরা কখনোই এটা সমর্থন করি না, বাট আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিন দলে মনে করে যে কিছু সন্ত্রাসীকে আছে বিচারের আওতায় এনে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচার করলে সমাধান হবে না। কারণ এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, কমপক্ষে একজন লোককে যদি আপনি বিচারিক প্রক্রিয়ায় ফাঁসি দিতে চান, সন্ত্রাসীকে আপনার 10-12 বছর লাগবে, কমপক্ষে 12-14 বছর লাগবে। এখন স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে যদি ফাঁসি দেন, সেটা হয়তো বা 3-4-5 বছরের মধ্যে সম্ভব। কিন্তু বিচারিক আদালত, তারপরে আপিল, সব একদম রিভিউ শেষ করে একজন সন্ত্রাসীকে ফাঁসি দিতে 10-15 বছর লেগে যায়। এবং 10-15 বছর জেলে বসে সে ওই নেটওয়ার্ক চালায়, সন্ত্রাসী নেটওয়ার্ক চালায়, এবং এতে সমাধান হয় না। এই জন্যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ তিন দলেরই মনের মধ্যে লুকায়িত একটা পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট ক্রস ফায়ার দেওয়া, সাথে সাথে হত্যা করে ফেলা। মানে সরাসরি শুট করবে র্যাব বা যে কোনো একটা বিশেষায়িত বাহিনী, বলবে যে ওরা গুলি করছে, আমরা গুলি করছি, মারা গেছে, যেটাকে বলে ক্রস ফায়ার। আসলে ক্রস ফায়ার তো ক্রস ফায়ার না, ক্রস ফায়ারের 99% প্রায় সব, 2-1টা বাদে প্রায় সব হচ্ছে একপাক্ষিক গুলি। এখন জামাতে এটা চায়, বিএনপি এটা চায় যে মূলত ক্রস ফায়ার বা বাংলাদেশ এটা শুরু করেছে তো বিএনপি সরকার, র্যাব বিএনপির আবিষ্কার, র্যাবের মাধ্যমে সন্ত্রাস নির্মূল, এটা বিএনপির থিওরি, আলাদা যে থিওরি। সরাসরি হাজার হাজার সন্ত্রাসীকে সরাসরি ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে, অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে মেরে ফেলেছে, ডিরেক্ট ক্রস ফায়ার, কোনো বিচার টিচার নেই। তো জামাতেরও এরকম দৃষ্টিভঙ্গি আছে, ক্ষমতা আসলে করতো কি করতো না, বাট জামাত এটা মনে করে কিছু সন্ত্রাসীকে একদম সাথে সাথে সাইজ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। ও জীবনে যেন সন্ত্রাসী করতে না পারে, ওর ওইখানেই শেষ। তো দর্শক, এর জন্য কি লাগে অপারেশন ক্লিন হার্ট 2। তো চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে খেলছে, অনেক জায়গায় ভালো কাজ করার চেষ্টা করছে, কিন্তু এই যে চাঁদাবাজি, এটা বিএনপির অর্জনকে ম্লান করে দিচ্ছে। এই জন্য বিএনপিকে টিকে থাকতে হলে এই চাঁদাবাজকে নির্মূল করতে হবে, সন্ত্রাসকে নির্মূল করতে হবে। নইলে মানুষ এই চাঁদাবাজি, সন্ত্রাস, এই দুইটা কেন বিএনপির গলার কাটা। বিএনপির জন্য তো এটা কন্ডিউসিভ হওয়ার কথা, যে না কিছু লোক চাঁদাবাজি সন্ত্রাস করবে, আমাদের সার্ভিস দিবে, তাদের কর্মসংস্থান হবে, আর আমরা তাদের মাসাজ পাওয়ার মাধ্যমে ক্ষমতায় থাকবো। না, এটা ব্যাকফায়ার করবে। কিভাবে? দেখেন, এমনিতেই মানুষ রাজনীতিবিদদের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছে। এখানে আশঙ্কাজনক ভয় বাংলাদেশের মানুষের মধ্যে এবং ধর্মবিরোধের মধ্যে এটা প্রবল, যে এই রাজনৈতিক দলগুলো এরা কেউই ভালো না। আওয়ামী লীগ, বিএনপি মুদ্রার এপিটুপি, জামাত একটু ভালো, তাও ক্ষমতার কাছাকাছি এসে প্রধান বিরোধী দল হয়ে জামাতও তো অনেকটা জালেম হয়ে উঠছে বিভিন্ন জায়গায়। তারা সমানে গালাগালি করে, গালাগালিতে জামাত আওয়ামী লীগ বিএনপির চেয়ে ফার্স্ট হতো। জামাতের প্রতি অনেক বিরক্ত। তাতে কেউ কেউ মনে করছে যে এইসব রাজনৈতিক দল কেউই ভালো না, তার চাইতে বরং সেনাবাহিনী দেশ চালাক, সবাইকে পিটিয়ে সোজা করুক। কিসের রাজনীতি? সবার সমান অধিকার থাকবে। এই রাজনৈতিক মাস্তানি এলাকায় বিএনপির লোক, জামাতের লোক, আওয়ামী লীগের লোক, এক একটা দলের এক এক সময়ের মাস্তানিতে, জামাতের লোকজন মাস্তানি করে না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান করতে যায়। এতে কেউ কেউ অসন্তুষ্ট। তারা চায় যে সেনাবাহিনী সবাইকে পিটিয়ে একদম আইনের শাসন কায়েম করবে, ইউরোপ আমেরিকার মতো আইনের শাসন কায়েম হবে।
এই দৃষ্টিভঙ্গি, এই পারসেপশন বা এই কনসেপ্ট মানুষের মধ্যে প্রবলভাবে ঢুকে যাচ্ছে। এবার যদি বিএনপি ফেল করে তাহলে জামাত আলাদাভাবে সুযোগ পাবে, এটা আমি মনে করি না। বিএনপি ফেল করলে পুরো রাজনীতি ক্রাশ করবে। কিভাবে? যে আওয়ামী লীগ বাড়ানো এদেরকে পিটিয়ে দেশ ছাড়া করেছে, বিএনপি বাড়ানো ওদেরকেও পিটিয়ে দেশ ছাড়া করেছে, এখন আবার এনসিপি বা জামাতকে সুযোগ দেব না, রাজনীতি চলবে না, কোনো রাজনীতি দরকার নেই, সব বাদ, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, দেশ চালাও ওয়াকার, অথবা সেনাপ্রধান যিনি হন। মানুষ অনেকেই এটা চায়। তবে হ্যাঁ, বিএনপি যদি সত্যিকার অর্থে বিএনপি লোকজনের মাস্তানি বন্ধ করতে পারে, চাঁদাবাজি সন্ত্রাস দমন করতে পারে, তারপরে ভালো কাজ করতে পারে, তাহলে মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখবে যে না, আওয়ামী লীগই সন্ত্রাস ছিল কিন্তু বিএনপি সন্ত্রাসকে নির্মূল করেছে, এখন কেউ মাস্তানি করে না, আমার উপর কেউ খবরদারি করতে আসে না, আমার কাছে কেউ চান্দা চাইতে আসে না, ভালো, বিএনপি ভালো। মনে রাখবেন, দেশটাকে ভালো রাখতে চাইলে শুধু এক দল ভালো হলে চলবে না, শুধু জামাত ভালো দেশ ভালো থাকবে না। দেশ ভালো রাখতে হলে জামাতকেও ভালো থাকতে হবে, আওয়ামী লীগকেও ভালো থাকতে হবে, মানে বিএনপিকেও ভালো থাকতে হবে, আওয়ামী লীগ তো বাদ। এই জন্য সরকারি দল বিরোধী দল উভয়ে ভালো না হলে দেশ ভালো চলে না। দুই দলকেই চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত হতে হয়। দর্শক, আবার এক দলের মধ্যে যদি সন্ত্রাস থাকে আরেক দল ভালো হয়ে ভালো থাকতে পারে না। যেমন বিএনপি চাঁদাবাজ, তাদের মধ্যে সন্ত্রাস আছে, চাঁদাবাজি এটা তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই জায়গায় কিছু জামাতের লোকজন এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। দেখেন না, জামাতের লোকজন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার, রোকনপদ বাতিল, এই খবর তো প্রায় আপনি দেখেন। অনেকে চিন্তা করে, আরে বিএনপি এটা করে, তা আমার এখানে পাওয়ার আছে, আমি এটা করবো না কেন? অথবা বিএনপি কে এইখানে ডাউন দিতে হলে আমার এই কাজটা করতে হবে, চাঁদার দায়িত্বটা আমাকে নিতে হবে। জামাতের লোকজন এখন ইজারাদারি করতে চায়, পাবলিক টয়লেটের ইজারাদারি চায়, বাজারের ইজারাদারি চায়। এগুলো করতে যেই এক পর্যায়ে চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে। ইজারাদারি থেকে চাঁদাবাজির উৎপত্তি হয়। ইজারা 10 টাকা, আপনি নেবেন 20 টাকা, 10 টাকা পলিটিক্যাল চান্দা আর 10 টাকা সরকারি খাজনা। এইভাবে আস্তে আস্তে একটা, আবার কোথাও কোথাও ইনফরমাল ইজারা দেয়, যে এখানে তো সরকারি ইজারা দিয়ে নাই, এটা আমরা ঠেকিয়ে রাখছি, অতএব টাকাটা আমাকে দাও, কারণ আমি ঠেকিয়ে রাখছি। এই জন্য বিএনপি চাঁদাবাজি করলো, জামাত একদম চাঁদাবাজি মুক্ত থাকতে পারবে না। ক্ষমতা আসলে দেখতেন, ক্ষমতা যখন কিছুটা ছিল জামাতের, কিছু লোক জড়িয়েছে, তবে এটা ভেরি লিটল। দর্শক, এই পরিস্থিতিতে, এই বাস্তবতায় সুখবর হচ্ছে চাঁদাবাজদের সঙ্গে চাঁদাবাজদের তালিকা হচ্ছে এবং চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশদেরও তালিকা হচ্ছে, এটা হচ্ছে খবর। এবং আমরা যেটা জানছি যে না, বিএনপি মোটামুটি নিজেদেরকে শক্তিশালী করছে। এখন তারা অপারেশন ক্লিন হার্ট 2 এর দিকে, অন্য নাম দিবে, অপারেশন ক্লিন হার্ট 2 এর দিকে মনোনিবেশ করবে, সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করার একটা উদ্যোগ নেবে, আরো কিছু কাজ শেষ করে। আর এই সন্ত্রাস চাঁদাবাজদের তালিকা করে, মাদক ব্যবসায়ীদের তালিকা করে যখন অ্যাকশন নেওয়া শুরু করবে, তখন বিএনপির লোকজন, হাজার হাজার বিএনপির লোকজন ধরা পড়বে। এবং খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিন হার্ট টাইপের ঘোর বিরোধী ছাত্রদল নেতারা যে না, এটা আর করা যাবে না, কারণ তাহলে তো আমরাই ধরা পড়বো। আর জামাত শিবির, তারা তো বিচ্ছিন্ন ঘটনা 2-1 জায়গায় থাকলে, ওভারঅল জামাত শিবির চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই জন্য তারা খুশি।